এখনকার যে টপিকসটা, সাপোজ অ্যাকাউন্টের বিষয়টা এখন মনে করেন যে কাভার, ঠিক আছে। এখন আমরা অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে মূলত কথা। আচ্ছা, এখন আমি আমার একটা গুগল অ্যাকাউন্টে যাচ্ছি, একটা গুগল অ্যাকাউন্টে আসছি। আসার পরে ফার্স্ট চান্সে আমরা যদি কোনো সিকিউরিটি নিয়ে আমরা কভার করি, ঠিক আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে যে অবস্থায় যেখানেই থাকুক না কেন আমরা অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্টে আসার পরে আমরা সরাসরি চলে আসবো অ্যাডমিনে। অ্যাডমিনে আসার পরে এখন এই যে দেখেন এখানে অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং সিকিউরিটি আছে, ঠিক আছে। আমরা এখন সিকিউরিটি নিয়ে আগে কথা বলি। আমরা সিকিউরিটি যাব। আচ্ছা, সিকিউরিটিতে আসার পরে আপনি সিকিউরিটিতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা বিষয় খুব ভালো মতো বুঝতে হবে। গুগল অ্যাড অ্যাকাউন্টে আপনি যেহেতু কার্ড অ্যাড থাকবে, ডলার থাকবে, সেক্ষেত্রে অ্যাকাউন্টের সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অ্যাড অ্যাকাউন্টের সিকিউরিটির বিষয়ে তারা সর্বপ্রথম সাজেশন করে আপনি যে জিমেল দিয়ে খুলবেন, যেমন আমি এই যে জিমেল দিয়ে খুলছি mahmood.ranchar, এই জিমেলটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে। টু ফ্যাক্টর ভেরিফিকেশন মানে দুইটা পদ্ধতিতে আপনার কোড যাবে যদি কেউ এই অ্যাকাউন্টে এই জিমেলে লগ ইন করতে চায়। একটা হচ্ছে ফোন নাম্বারে আপনি কোড যেতে পারে, আর একটা হচ্ছে ইমেলে। টু ফ্যাক্টর ভেরিফিকেশন কিভাবে করতে হয় যে কোনো ভিডিও দেখলে ইউটিউবে পারবেন। তাহলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন যদি করা থাকে তাহলে আপনার এই ইমেলটা বা জিমেলটা হ্যাক হতে পারে। হ্যাক হলেও সে যখন লগ ইন করবে তখন আপনার মোবাইলে কোড আসবে, বা আপনি এই ইমেলের সাথে রিকভারি যে ইমেল আছে সেই রিকভারি ইমেলে আপনার কোড যাবে, বিশেষ করে মোবাইল নাম্বারে কোড যাবে। তো কোডের নাম্বার ওখানে, অর্থাৎ কোডের ডিজিট ওখানে প্লেস না করা পর্যন্ত এই অ্যাকাউন্টে কেউ জিমেলে ঢুকতে পারবে না। তো জিমেলে যদি না ঢুকতে পারে তাহলে তো আমার গুগল অ্যাকাউন্টেও কেউ ঢুকতে পারতেছি না, ঠিক আছে। এটা হলো একটা বড় বিষয়, ঠিক আছে।